ও কি হয়েছে? ইট তুলছিল, ইট উপর থেকে পড়ে গেছে। ইট পড়েছে তোমার মাথায়? হুম। হ্যাঁ, মাথায় আর কোমরে। গার্ডেন রিচে বহুতল ধসে মৃত্যু মিছিলে রেশ কাটতে না কাটতে এবার বহুতল নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিল বাঁকুড়ার বিষ্ণুপুরে। এদিন বিষ্ণুপুর শহরের চিরাকল সংলগ্ন এলাকায় আচমকায় নির্মীয়মান একটি বহুতল থেকে আছড়ে পড়ে বস্তা ভর্তি ইট। ইটের ঘায়ে গুরুতর জখম হয়েছেন ওই বহুতলে কর্মরত এক শ্রমিক। এরপরেই কোনো রকম নিরাপত্তা ছাড়াই ওই বহুতল নির্মাণ করা হচ্ছে অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের চিরাকল এলাকায় একটি বহুতল নির্মাণের কাজ চালাচ্ছিলেন স্থানীয় এক প্রমোটার। ওই বহুতলের চারতলায় ইট নিয়ে যাওয়ার সময় আচমকাই ইট বোঝাই একটি বস্তা আছড়ে পড়ে বহুতলের পাশে থাকা রাস্তায়। সেই সময় রাস্তা দিয়ে পারাপার করা দুই মহিলা অল্পের জন্য প্রাণে বাঁচলেও নির্মাণের কাজে যুক্ত থাকা এক শ্রমিক আছড়ে পড়া ইটের ঘায়ে গুরুতর জখম হয়েছেন। বৈদ্যনাথ মান্ডি নামে ওই আহত শ্রমিককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার মানুষ। তাদের দাবি, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না করে রাস্তার ধারে ওই বহুতল নির্মাণের কাজ চালাচ্ছেন এক প্রমোটার। নির্মাণের ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। এদিকে এদিন দুর্ঘটনার পরে ওই এলাকায় যান বিষ্ণুপুর পুরসভার ইঞ্জিনিয়ার। পুরসভার তরফে আপাতত ওই বহুতল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমি হঠাৎ এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দুটো মেয়ে এদিকে বেরোচ্ছিল, হঠাৎ করে একদম টপ ফ্লোর থেকে, একদম চারতলার থেকে একদম ইট ইট তুলছিল ওরা, একদম বস্তা ছিঁড়ে ইট সহ পড়ে গেছে নিচে। দুটো মেয়ে এদিকে হেঁটে যাচ্ছিল, আমি না চিৎকার করলে ওই মেয়েগুলো মাথায় পড়ে যেত। ওদের একটা যে লেবার ছিল, লেবারের কান মুথায় মানে পড়ে গেছে, এখন রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। কোনো গার্ড নেই, কিচ্ছু নেই, ইট তুলছে, ঠিক আছে, মানে কোনো প্রোটেকশনই নেই, ইট রয়েছে তুলছে, কিচ্ছু কোনো কোনো হেলমেট আছে না, কিচ্ছু আছে, ডাইরেক্ট ওপেন তুলছে, একটা গার্ড পর্যন্ত দেয়নি। রাস্তা থেকে আপনি দেখুন কতটা মাথা দূরে যা ইট তুই, এরকম ঘটনা আগেও ঘটেছে, আগেও আমাদের ল্যাবে ইট খসে পড়ে গেছে, পেশেন্টের মাথায় পড়ে যেত, আর একটু হলে এরকম ঘটনা আমরা অনেকবার বলেছি। তারপরে এই গার্ডটা দিয়ে দেওয়া হয়েছিল, এই প্লাস্টিকটা দেওয়া হয়েছিল। এখন তো এমন ভাবে তুই যেই তো অবস্থা, আর এই ফ্ল্যাট তো 10 বছর টিকবে না, এমনি পড়ে যাবে। আমি দেখেছি এরকম ভীতি নাই। এই তো কলকাতায় ঘটনা হলো দুদিন আগে, এই অবস্থা আবার আবার এই এরকম বিষ্ণুপুরে হচ্ছে। আর ড্রেনটা দেখুন, কতটা আতঙ্ক রয়েছে না, আমরা সবসময় আতঙ্ক আছি কখন মাথায় খুলে পড়ে যাবে। আমি তো ভাবছি হেলমেট পরে চলবো, এবার সারাদিন রাত হেলমেট পরে বসে থাকবো। আমার তো বলছি পুরো বিল্ডিং 5 বছর যাবে না, এই পুরো বিল্ডিং ধসে পড়ে যাবে। লেখে রাখুন, এটা আমি লিখে দিচ্ছি, এই বিল্ডিং যা তৈরি হয়েছে 5 বছরের মধ্যে ধসে পড়ে যাবে, আর পড়বেই, আর সব মানুষ এখানে মরবে। আর ড্রেনটা দেখুন কি করেছে, ড্রেনটা মিউনিসিপ্যালিটি ড্রেনকে নিজের জায়গায় ড্রেন ঘুরিয়ে, মানে এইভাবে ড্রেনটাকে ঘুরিয়েছে, ঘুরিয়ে ড্রেনটাকে প্রতিবার জাম করছে, ঠিক আছে। বৃষ্টি হলেই পুরো নোংরা আবর্জনা উঠে রাস্তায় চলে আসছে, মানে মানুষ হাঁটতে পারছে না, চলতে পারছে না, এমন অবস্থা করেছে এখানে, বিরাট বাজে অবস্থা, মানে জঘন্য অবস্থা করে দিই। একজন আহত হয়েছে, আর দুজন মরে যেত, দুটো মেয়ে মরে যেত আজকে, আমি না চিৎকার করলে। আমার নাম পাপন ঘোষ। কারণ আমি জানি না দুই করে কারা করছে, হ্যাঁ হ্যাঁ কোনো প্রোগ্রাম আছে, কিন্তু এটা বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি ধ্যান দেওয়া উচিত, কি হচ্ছে এসব। পাপন ঘোষ, চেয়ারম্যানের সাথে কথা বলুন, প্রমোটার সেটা আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি। আপনি কি দেখলেন, এসে কি দেখলেন? আমি এখন এই রাস্তায় যাচ্ছি, আমি বলতে পারবো না, দেখি কোনো ব্যবস্থা নেবেন আপনারা? নিশ্চয়ই নেবে, চেয়ারম্যান থাকবে, চেয়ারম্যান নেবে। সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো অনেকই হচ্ছে, কারণ কি এখানে দিনভর এত চিৎকার চেঁচামেচি হয়, তারপরে পাথরের পর পাথর, ইটের পর ইট, টুকরো সবকিছু আমার ছাদের উপরে পড়ছে। যেহেতু আমার শেড আছে, ওই জন্য আমি বেঁচে আছি। হ্যাঁ, ওরা না কোনো পিপিই নিয়েছে, না কোনো সেফটি মেজার নিয়েছে, একটা প্লাস্টিকের ইয়ে করে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনের দিকে তো নেই, পাশের দিকে এরকম অবস্থা। পাশে তাও আমার হাজবেন্ড চিৎকার চেঁচামেচি করার পরে আহ, এই এটা দিয়েছে। কোনো কিছুই সেফটি নেওয়া হচ্ছে না। আমরা তো ভালোই আতঙ্কে আছি। আজকে তো যা হলো, আমি পেশেন্টের কাছে দৌড়ে চলে, আমি টাটা স্টিলের ওয়ার্কার, একজন মেট্রন পোস্টের থেকে রিটায়ার করেছি বলে, ইনজিওর্ড হয়েছে বলে পেশেন্টটাকে দেখতে এসেছিলাম। দেখে তখন দেখলাম ওর হেড ইনজুরি হয়েছে, মাথার থেকে রক্ত পড়ছে। এইটা ও পাথর পড়ে গেছে, উপর থেকে ইট 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 আর কি, ইট পড়ে গেছে দুটি। এখানে মহিলা যাচ্ছিল, আমি কোনটার থেকে পড়েছে আমি সেটা দেখিনি। আমি যখন ইনজিওর হয় তারপরে আমি এসেছি। আমার তো আমি আইনটা অত বেশি জানি না, তবে বলতে পারবো না, তবে আমার মনে হয় এটা একটা সেফটি নেট বা কিছু দিয়ে এটা কাজ করা উচিত।
পৌরসভা পৌরসভাকে জানানো মানে পৌরসভাকে বলা হয়েছে মানে রিটিন কিছু কাউন্সিলরও জানে। আমার অ্যাকচুয়ালি এদিকে ড্রেন একটা ছিল, সেই ড্রেনটা বন্ধ করে দেওয়ার ফলে আমার ওই ঘরে সিপেজ হবে, তা অনেকবার এই কে বলা হয়েছে, কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে দেখুন আপনারা ওই দিকটা উঁচু করবেন না, উঁচু করলে জলটা পুরো আমার ঘরে ঢুকবে। আমার ঘরেও জল ঢুকে যাচ্ছে যখন ওই একটু বৃষ্টিতে। হ্যাঁ রয়েছি। নামটা বলতেই হবে, গৌরী দত্ত। আমরা যখনই এটা আমাদের অভিযোগ এখনো পর্যন্ত আসেনি গো, কিন্তু আমরা যখন লোক মারফত শুনতে পেলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের দপ্তরের লোকরা গেছে, গিয়েই কাজ আমরা বন্ধ রেখেছি এবং বন্ধ করে তাদেরকে বলা হয়েছে কি পেপারপত্র কী আছে। এবং বিষ্ণুপুরে পৌরসভাতে যেদিন থেকে আমরা এই বোর্ড বসেছে সেদিন থেকে আপনারা নিজেরাও জানেন, আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন, অবৈধ যত নির্মাণ আছে। আমরা এর মধ্যে একটা বিশাল আকার লজ ভেঙেছি। এর আগে আমাদের যে ফ্ল্যাটের যে অবৈধ ছিল সেক্ষেত্রে আমরা কিন্তু যতটুকু নিয়ম না মেনে করেছে সেটাও ভেঙে ফেলতে বলেছি। এবং এক্ষেত্রে আমাদের বিষ্ণুপুর পৌরসভা কিন্তু কঠোর। আমরা এখনও অভিযোগ কিন্তু পাইনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের দপ্তরের লোকরা গিয়ে সেই কাজ কিন্তু ইমিডিয়েটলি আমরা বন্ধ করে দিয়েছি। এবং এই সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখার দায়িত্ব আমাদের, যদি অভিযোগ আসে সেক্ষেত্রেও আমরা আগামী দিনে দেখব। এবং এখন আমরা যেহেতু কোনো অভিযোগ পাইনি তা সত্ত্বেও বিষ্ণুপুর পৌরসভা এই কাজটা করে কিন্তু বন্ধ করতে বলেছি এবং তাদের পেপারপত্র কী আছে ডিপার্টমেন্টকে সরজমিনে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি আমরা। দাদা, মেন রাস্তার পাশেই এই বাড়ি, আর মেন কোনো নেট টেট ইত্যাদি যেগুলো কনস্ট্রাকশনের নিয়ম, সেই নিয়ম বাদ দিয়ে কিন্তু নির্মিত হচ্ছিল ফ্ল্যাটটি। এবং কনস্ট্রাকশনের বিষয়ে বলি, এটা তো ওবিপাস সিস্টেমে হয়, সেটা তো আমরা আনতেও বলেছি। এটা সিভিল পার্ট, কিন্তু সেফটি দেখার দায়িত্বটা কিন্তু যিনি ফ্ল্যাট ওনার বা ডেভেলপার, যারা প্রমোটার, যারা কাজ করছেন তাদেরকে। তারা যদি সে বিষয়ে যদি না মেনে করে, আমরা পৌরসভার থেকে আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি এবং অভিযোগ পেলে আরও তুরন্ত আমরা ব্যবস্থা নেব। আমরা অলরেডি এর মধ্যে ব্যবস্থা নিয়ে ফেলেছি। আমাদের এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা দপ্তরের লোকজন গিয়ে সেই অবৈধ যদি করছিল বা বৈধ করছিল সেটা সরজমিনে খতিয়ে দেখার আমরা নির্দেশ কিন্তু দিয়েছি। অবশ্যই আমরা আইন খতিয়ে দেখে তার যদি সব কিছু ঠিকঠাক থাকে ভালো, যদি না থাকে, যদি অবৈধ কোনো জিনিস হয়, আমরা কিন্তু লিগ্যাল স্টেপ নেব। আমাদের অ্যাজ পার পৌরসভার যে আইন আছে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব।